নমস্কার, নিউজ 18 ডিজিটালে আপনাদের স্বাগত। আমি বিশ্বজিৎ আপনাদের সামনে এই মুহূর্তে মর্নিং ওয়েদার আপডেট কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া, কলকাতার আবহাওয়া বিশেষ করে এবং দক্ষিণ উত্তর রাজ্যের বিভিন্ন রাজ্যে কেমন থাকবে আবহাওয়া সবটাই আপনাদের জানাবো। আর আপনারা যারা নিউজ 18 ডিজিটাল, নিউজ 18 বাংলার ফেসবুক পেজে নিউজ 18 ডিজিটালে যারা আসছেন সাত সকালে আবহাওয়ার সংবাদ জানতে, তাদের কাছে অবশ্যই জানতে চাইবো আমার আওয়াজ পরিষ্কার যাচ্ছে তো। দ্বিতীয়ত, আপনারা কি কোথায় আছেন, সেখানে কেমন আবহাওয়া রয়েছে, তাপমাত্রা ঠিক কতটা বাড়লো, আদৌ শীত শীত ভাব লাগছে কি, নাকি বেলা বাড়লেই উষ্ণতা বাড়ছে? হ্যাঁ, বেলা বাড়লে উষ্ণতা বাড়ছে, কার্যত শীত উধাও। কলকাতায় তো অন্তত বটেই। সকাল বিকেল যে শীতের আমেজ ছিল সেটাও শীতের আমেজ আর বলা যাবে না। এখন যেন বসন্তের আবহাওয়া, মাঘ মাসেই বসন্তের আবহাওয়া কলকাতা জুড়ে। শুধু কলকাতা নয়, কলকাতা সহ আরও বিভিন্ন যে সংলগ্ন জেলাগুলো রয়েছে সেখানেও কার্যত সকাল সন্ধে শীতের আমেজ সেটাও উধাও হয়ে যাচ্ছে। বসন্তের একটা আবহাওয়া বলা যায়, তবে দিনের বেলায় কার্যত শীত উধাও হয়ে যাচ্ছে। আর এই পরিস্থিতি কতদিন থাকবে অবশ্যই জানাবো। ইতিমধ্যেই সাত সকালে আমাদের মর্নিং ওয়েদার আপডেটে যারা মেসেজ করেছেন, স্বাধীন প্রামাণিক গুড মর্নিং, কোথা থেকে বলছেন, কেমন আবহাওয়া একটু জানাবেন। মিঠুন চক্রবর্তী গুড মর্নিং, কোথা থেকে দেখছেন, কেমন আবহাওয়া অবশ্যই জানাবেন। আমার আওয়াজ কি পরিষ্কার শোনা যাচ্ছে একটু জানালে ভালো হয়। এবার আসি বিস্তারিত আবহাওয়ায়। গতকালের 16 ডিগ্রির ঘরে ছিল তাপমাত্রা, আজ 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। যদিও 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামে, কিন্তু আসলে 18 ডিগ্রি সেলসিয়াস বলাই ভালো, কারণ 17.9 ডিগ্রি সেলসিয়াস আজকের সকালের সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা শহরে। আলিপুর আবহাওয়া দপ্তরের যে অবজারভেটরি রয়েছে সেখানে যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ সকালে, সেই তাপমাত্রা অনুযায়ী সর্বনিম্ন তাপমাত্রা 17.9 ডিগ্রি সেলসিয়াস, এবং এই তাপমাত্রা এরকমই থাকবে। বড়সড় পরিবর্তন নেই বলা ভালো। 1-2 ডিগ্রি তাপমাত্রার মধ্যেই ওঠানামা করবে আগামী কয়েকদিন। তবে রবিবার সামান্য তাপমাত্রা নামতে পারে, অর্থাৎ কিছুটা স্লাইট ডিক্রিজ হতে পারে সর্বনিম্ন বা লোয়েস্ট টেম্পারেচারে। আগামী কয়েকদিন অন্তত 5-7 দিন শুষ্ক আবহাওয়া, এরকমই তাপমাত্রা 2-1 ডিগ্রি হেরফের হবে, অর্থাৎ 16 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের ঘরেই থাকবে তাপমাত্রা। এবং যে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে যখন এরকম উপকূল ও উত্তরবঙ্গ লাগোয়া যে জেলাগুলি রয়েছে সেখানে তাপমাত্রা কেমন থাকবে, সেখানেও 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে, এবং পশ্চিমের জেলাগুলিতে 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। কুয়াশার সম্ভাবনা খুব হালকা মাঝারি কুয়াশা, খুব সকালের দিকে, কোথাও কোথাও হালকা, দু এক জায়গায় মাঝারি, অর্থাৎ কিছুটা কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে এই জেলাগুলির মধ্যে। আজ যেমন কিছুটা কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলাতে। আগামীকাল শনিবার উইকেন্ডে সকালের দিকে একটু কুয়াশা বেশি থাকতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলিতে। বাকি অন্যান্য জেলাতেও যে কুয়াশা থাকবে না এমনটা নয়, তবে হালকা কুয়াশার সম্ভাবনা বেশি সকালের দিকে, খুব অল্প সময়ের জন্য, এবং রোদ উঠলে সেই অবস্থাও পরিবর্তন হয়ে যাবে। এবার আসি উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে বেশ ঘন কুয়াশার দাপট, হালকা গ্রাউন্ড ফ্রস্ট একেবারে ওপরের দিকে, আর বৃষ্টির পরে সিকিমে ব্যাপক তুষারপাত। পশ্চিমী ঝঞ্ঝার এই প্রভাবের পরে পশ্চিমী ঝঞ্ঝা পাস করে যেতেই, যেমন প্রতিবারই পশ্চিমী ঝঞ্ঝা চলে গেলে তার যে জলীয় বাষ্প থাকে তার থেকে একটা কুয়াশার তৈরি হয়, সেই কুয়াশার চাদর এই মুহূর্তে উত্তরবঙ্গে। আজ এবং কাল কুয়াশার চাদর থাকবে। ঘন কুয়াশার সতর্কতা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে আজ রয়েছে। এছাড়াও অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি উত্তরবঙ্গের জেলাগুলিতে, এবং আগামী কালও থাকবে ঘন কুয়াশার দাপট দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 4 জেলাতে। তবে তাপমাত্রার বড়সড় পরিবর্তন এই মুহূর্তে নেই, অর্থাৎ 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা ওঠানামা করবে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিক তাপমাত্রাই এই মুহূর্তে থাকবে, এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা। এবার আসি উত্তর পশ্চিম ভারতে। এই যে আমাদের বাংলায় তাপমাত্রা খুব একটা ওঠানামা করছে না, তার কারণ অর্থাৎ এই সময়ে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা আসছে। আজ যেমন একটি পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যেই ঢুকেছে উত্তর পশ্চিম ভারতে, জম্মু কাশ্মীর ও সংলগ্ন এলাকায় একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে এবং আগামী সোমবার অর্থাৎ 2রা ফেব্রুয়ারি আরও একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। এই মুহূর্তে এই পশ্চিমী ঝঞ্ঝার গ্যাপে কিছুটা শৈত্যপ্রবাহ বা একটু শৈত্যপ্রবাহের পরিস্থিতি রাজধানী দিল্লি ছাড়াও পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা এই এলাকায় যেমন একটু গ্রাউন্ড ফ্রস্টের সম্ভাবনা থাকছে উত্তরাখণ্ডে, ঠিক তেমনি ঘন কুয়াশার দাপটে থাকবে রাজধানী দিল্লি সহ উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা যেমন থাকবে, তেমনি উত্তরবঙ্গ, সিকিম, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, বিহারেও ঘন কুয়াশা সম্ভাবনা থাকবে। অন্যদিকে সিস্টেম সেরকমভাবে খুব বেশি না থাকলেও পশ্চিমী ঝঞ্ঝা ছাড়া একটি আসামের উপর একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে এবং আরব সাগর ও কেরালা উপকূলে আরও একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে। এই পরিস্থিতি থাকবে আগামী কয়েকদিন। বাংলায় তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই এবং যে পরিবর্তন থাকবে সেটা 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেই থাকবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একজন যোগ হয়েছেন, কিরিটি। শুভ সকাল, খুব সুন্দর লাগছে। কোথা থেকে লিখছেন জানা যায়নি। সিন্টু আলী, হাই, হ্যালো। পরেশচন্দ্র সাহা, সুপ্রভাত। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন। আর অবশ্যই আপনাদের মতামত জানাবেন, আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন, সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।